সরি। কি ব্যাপার, মাথায় ঠোকা মেরে চলে যাচ্ছ যে? হ্যালো, সরি তো বললাম না। সরি বললেই হবে? আমার মাথায় শিং গজালে তখন? শিং গজাবে মানে? একবার মাথায় ঠোকা মারলে শিং গজায়, তাও জানো না? কি জানো না? ঠিক আছে, আরেকবার ঠোকা মারো। মারো বাবা, আমার পুজো দিতে হবে। জ্বর হয় ঠাকুর, ম্যাথ টিচারের যেন জ্বর হয়, যেন ক্লাস না করতে। এই, কেউ ঠেলাঠেলি করবে না, সবাইকে প্রসাদ দেওয়া হবে। এই যাও, লাইনে দাঁড়াও, তোমার সময় হলে তুমিও পাবে, ঠিক করে দাঁড়াও। এই লাইনে লাইনে। এ মা, মানসিক না করেই প্রসাদ দিতে শুরু করেছি, কিন্তু কি মানসিক করব? মানসিক হ্যাঁ, আমাদের কলেজে একটা ইডিয়েটকে জোকস বললাম, ও শুনে হাসলো না, উল্টে আমাকেই ঠাট্টা করলো। ওর একটা অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু যেন না লাগে। আমার প্রসাদের বালতিটা এখানেই তো ছিল, তোমরা কেউ দেখেছো? আরে আরে, এত প্রসাদ দে দে খাই, যা খিদে পেয়েছিল না। সবাইকে প্রসাদটা দেবো বলে নিয়ে এলাম, আর তুমি একাই গগ গগ করে খাচ্ছ। আমি কিছু করিনি। দেখে তো অর্ধগ্রহণ ছেলে বলে মনে হচ্ছে। এক ছেলে চড় মারো। হাই 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 লম্বু। এই যে কি বলছিলে আমায়, কি বলছিলে? ইডিয়েট না? তোমার সাথে মন্দিরে দেখা হয়েছিল, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করি, আর তুমি ভেবে নিলে আমি তোমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভেবে তুমি আমার ক্যারেক্টারটাও ডিসাইড করে নিলে। শোনো, আমি এই ধরনের ছেলে নই, আর এটাও জেনে রাখো আমি এই কলেজেরই এক্স স্টুডেন্ট, আর দরকার হলে তুমি আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখতে পারো। মন্দিরে হঠাৎ দেখা হয়েছিল, ব্যাস, তাই বলে সিধে আমার বাড়ির সামনে এসে একেবারে চায়ের নেমন্তন্ন করবে? বাবা দেখলে কি হতো? তোমারও বাবা আছে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন? না মানে অ্যাকচুয়ালি ঠিক আছে ঠিক আছে। ছেলেদের কাছে সবই ঠিক আছে, আর মেয়েদের বেলায় অনেক প্রবলেম। ইটস ওকে, আই এম সরি, আই এম সরি। ব্যাস, হয়ে গেল। আর কি? যদি তোমার অসুবিধা না হয়, কোথাও বসে কথা বলতে পারি, চা খেতে খেতে? আচ্ছা, তোমার সম্বন্ধে কোনো খোঁজ খবর না নিয়ে তোমার সঙ্গে চা খেতে রাজি হলাম কেন? কেন রাজি হলে? তোমাকে ভালো করে চেনার জন্যই রাজি হয়েছি। আচ্ছা, আমরা চা খেতে কোথায় যাব? বসন্ত কেবিন। সেটা কোথায়? নর্থে। নর্থে? ড্রাইভারই তো নেই। ওরে বাপরে! এসো এসো, বসো। আরে এসো, বসো। আচ্ছা, তুমি প্রথম ট্রামে উঠেছো না? খুব মজা হয়। তোমার নাম কি? কি করো তুমি? এখনো কিন্তু আমি আমার নাম বলিনি। ও, বলো বলো বলো। সিধু। খুব ভালো নাম। আমার নাম জিজ্ঞাসা করলে না তো? কি নাম তোমার? প্রিয়া। হাসছো যে? খুব ভালো নাম না? খুব ভালো নাম। তোমার বয়স কত? তোমার থেকে 2 বছরের বড়। তাহলে এরকম শার্ট পরেছো কেন? মানে? একদম বুড়ো বুড়ো লাগছে। তাই না? ওকে, চা খাবার আগে তুমি কিছু বলতে চাইছিলে না? হ্যাঁ মানে তুমি বলবে না আমি বলবো? না মানে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। কি বলি? আমি একটা জোক বলছি। একটা পিঁপড়েটা হেলমেট পরেছিল বলে মরেনি। এই, জোকটা শেষ। তাই? এই, রানী ট্রাম থেকে নামবে? হ্যাঁ? না না, দাঁড়াও প্রিয়া, 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 দাঁড়াও প্রিয়া। কি করছো প্রিয়া? আরে আরে নেমে এসো।
এখানে? সেরা চা খেতে গেলে এখানেই আসতে হবে। গুপিদা, ও গুপিদা, আসছি। কলকাতায় বসে যদি ফ্রেশ দার্জিলিং চা খেতে হয় তাহলে বসন্ত কেবিনি হচ্ছে আদর্শ জায়গা। বুঝলাম। কি বলেছিলাম প্রিয়াদি, সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করবেই। আমার কথা মিললো তো? ইনি গেস্ট, তা বেশ বেশ, 2 কাপ চা স্পেশাল। ঠিক আছে। হ্যাঁ হরি, 2 কাপ চা দিয়ে দিয়ে স্পেশাল। আচ্ছা শোনো, বলছি একসঙ্গে কথা বললে অতিথি আসে। অতিথি? হ্যাঁ। আচ্ছা, দুজনে একসঙ্গে কথা বললে অতিথি আসবে, মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজাবে, এসবে তুমি বিশ্বাস করো? হ্যাঁ। আচ্ছা, এসব তুমি কোত্থেকে জেনেছো? পাড়ার বাচ্চাদের কাছ থেকে। পাড়ার বাচ্চাদের কাছ থেকে? স্পেশাল চা। কি রে হরি, ভালো আছিস তো? হ্যাঁ দিদি। তাহলে আমার সম্বন্ধে কি ধারণা হলো? ইডিয়েট। হাই, তুমি সানডেতেও আমাকে জ্বালাতে চলে এসেছো। संडे हो या मंडे, रोज खाओ प्यार के अंडे। आई लव यू। বাট আই কান্ট লাভ ইউ। কিন্তু কেন? দেখো, আমার কাছে আমার ফ্যামিলি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা তো জানি। দেখো অঞ্জলি, সব মেয়েরই একটা ফ্যামিলি থাকে, হ্যাঁ? কেউ গাছ থেকে টুপ করে খসে পড়ে না। অঞ্জলি, আরে এবার তো বলো আমাকে ভালোবাসবে, হ্যাঁ? মোটেই না, যাও তো। বাসবে বাসবে, একদিন তুমি আমার প্রেমে হাবুডুবু খাবে। এত কনফিডেন্স? গ্যাসে বাঁচে ফানুস আর আশায় বাঁচে মানুষ। বিশ্বাস করো অঞ্জলি, তোমাকে খুশি করার জন্য আমি যে কোনো রিস্ক নিতে পারি। যে কোনো? এই আংটিটা, এই আংটিটা আমি জলে ফেলছি, তুমি যদি এটা এনে দিতে পারো তাহলে আমি তোমার ব্যাপারে একটু ভেবে দেখবো। ওকে, এ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যাক, একবার ভাববার মতো জায়গায় তো ঢুকি। অঞ্জলি, জলটা খুব ঠান্ডা। তাহলে আর খুঁজতে হবে না। বলেছিলাম না, ওভার কনফিডেন্স একদম ভালো না। আচ্ছা, তোমার আমার প্রতি যেটা আছে সেটা ওয়ান সাইডেড লাভ। তোমার ভালোর জন্যই বলছি, আমাকে ভুলে যাও। দেখো অঞ্জলি, আমি তোমায় ভোলার চেষ্টা করলেও ভুলে যেতে পারবো না, কারণ আমাদের এই ভালোবাসাটা আমি তৈরি করিনি, ওপর থেকেই তৈরি হয়ে এসেছে। আমাদের ভাগ্য, আমাদের নিয়তি আমাদের মেলাতে চাইছে। আমরা চেষ্টা করলেও একে অপরের থেকে আলাদা হতে পারবো না। আমাদের একদিন একদিন ঠিক দেখা হবে। এটা কি নতুন থিওরি? থিওরি তো মানুষই তৈরি করে অঞ্জলি। আর তাছাড়া তুমি একটা আংটি ছুঁড়ে ফেলে দিলে, সেটা আমি খুঁজে পেলাম কি পেলাম না তাতে মোটেই আমার ভালোবাসা প্রমাণ হয় না। হ্যাঁ, যদি তুমি হারিয়ে যেতে তাহলে ঝটাক করে তুমি খুঁজে নিতাম। তাই ভদ্রলোকের এক কথা। ওকে, কাল বিকেল 5টার মধ্যে তুমি যদি আমাকে খুঁজে বার করতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো। 5টা অবধি সময় লাগবে না, তার আগেই খুঁজে বের করে ফেলবো, কারণ আমাদের ভাগ্য ওপর থেকেই লেখা হয়ে গেছে। দেখাই যাক। ওকে। হ্যালো। আমি পিঙ্কির বন্ধু বলছি। ও ম্যাডাম, মিস কল। হ্যাঁ বলো। সরি, আমি সেদিন অনেক উল্টোপাল্টা কথা বলেছি। ওকে ওকে, পাস্ট ইজ পাস্ট। শুনেছি প্রেজেন্টে তুমি কোনো একটা প্রবলেমে পড়েছো। হ্যাঁ, কি হয়েছে? কলেজে একটা ছেলে না আমাকে সাংঘাতিকভাবে শাসাচ্ছে। শাসাচ্ছে কেন? জানি না, আমার খুব ভয় করছে। তার জন্য কি আমাকে আসতে হবে? এলে খুব ভালো হয়। কোথায়? হ্যাঁ বলো। 1 মিনিট। ঠিক সময় পেয়েছি ব্যাটাকে। হাই। ফোনে কার সঙ্গে কথা বলছিলে? ফ্রেন্ড। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? না না, অনলি ফ্রেন্ড। আমি শুনলাম তুমি নাকি এখনো কলেজে দাদাগিরি চালিয়ে যাচ্ছ। একদম না, আমি তোমার অ্যাডভাইস নিয়ে খুব ভেবেছি। তুমি ঠিকই বলেছো, মেয়েদের মেয়েদের মতনই থাকা উচিত। তাই তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? হ্যাঁ, আমি তোমাকে ট্রিট দিতে চাই কাল ইন্দিরা পার্কে। আসবে কিন্তু পজিটিভলি। ওকে। থ্যাংক ইউ। হ্যালো, সরি, তোমাকে একটু ওয়েট করতে হলো। এখানে একটা ফালতু ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। আমিও একটা গর্ধব মেয়ের পাল্লায় পড়ে গেছিলাম। ও আচ্ছা, যাকে বলো। কাল ইন্দিরা পার্কে দেখা করি। ইন্দিরা পার্ক? কেন, কিছু প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই, আমি চলে আসবো। থ্যাংক ইউ। সূর্যকে মারার লোক ফিট করলে তো? ইয়েস। তোমার লোক যদি মিসও করে আমি ওকে খুন করবই করব। এই মরচে পড়া চাকু দিয়ে? আমি তো প্রফেশনাল নই, যদি ঠিক মতো মারতে না পারি
তাই ভাবলাম অন্তত সেপটিক হয়ে পচে তো মরবে। তিনটে ছেলেকে দেখছো? ওরা না আমাকে খুব বিরক্ত করে। ও, তা প্রবলেম কি আছে? ওদের চোখ মেরে তো ভয় পালিয়ে যাবে। মেরেছিলাম, তারপর থেকে তো প্রবলেম শুরু হলো। ও, ওদের মধ্যে কি তোমার কাউকে পছন্দ হয়েছে? ইস, না না, ছি। তাহলে চোখ মারলে কেন? ওদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য। ওই যে ক্যাবলাটা বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বাহ, গুড। সরি, আর এমন হবে না। এখন আমায় কি করতে হবে? সেদিন কাটা কেষ্টকে যেভাবে মেরেছো, হুম। ওদেরও সেভাবে মারো। আচ্ছা, আমি তো ওদের কাউকে চিনি না, শুধু শুধু মারবো কেন? ঠিক আছে। ওই যে যে ছেলেটা বিড়ি টানছে, ওর নাম সোমনাথ। আর ওই যে ক্যাবলার মতো যে ছেলেটা হাসছে, ওর নাম তুহিন। আর ওই যে কালো গেঞ্জি পরা ছেলেটা, ওর নাম সঞ্জয়। আরে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এবার তো চিনলে, যাও মারো। আমি শুধু শুধু ওদের মারবো কেন? আচ্ছা ঠিক আছে, ওই তিনটাকে মারার জন্য আমি তোমাকে 30 টাকা দেবো। 50 টাকা পেলে তো মারবে, এর থেকে বেশি আমি দিতে পারবো না। যাও মারো। বোঝার চেষ্টা করো শিবু, শুধু লম্বা হলেই মানুষ বড় হয় না, বুদ্ধিও রাখতে হয়। কবে যে বুঝবে। হুম হুম, সরাও। নিজেকে বিউটি কুইন মনে করে। ধরো তুমি একটা অ্যাম্বাসেডর কিনতে গেলে, আর সামনে রাখা আছে একটা বেঞ্জ কার, তুমি কোনটা কিনবে? কিংবা ধরো তুমি একটা পোর্টেবল টিভি কিনতে গেলে, আর পাশে রাখা আছে একটা বড় টিভি, ওই যে বড় টিভি, কি যেন নাম? প্লাজমা। হ্যাঁ, প্লাজমা। তুমি কোনটা কিনবে? তোমার বোন হচ্ছে অ্যাম্বাসেডর, আর আমি বেঞ্জ। ও তো নর্মাল পোর্টেবল টিভি, আর আমি প্লাজমা। তাই বাড়ির সবার চিন্তা, আমি যদি ওর পাশে থাকি তাহলে ওকে হয়তো কেউ পছন্দই করবে না। তাই আমি এখানে চলে এসেছি। একবার মিনার বিয়েটা হয়ে যাক, তারপর আমি তো রণবীর কাপুর, শাহিদ কাপুর, ঋতিক রোশন, কাউকে না কাউকে পেয়েই যাব। ওই দেখো দেখো, তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না। হে ভগবান, তুমি কেন আমাকে এত সুন্দর বানালে? বাড়ির সবাই অকারণে চিন্তা করছে, তুমি অতটাও সুন্দর নও। তোমার চোখটা তো তেড়া, আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে। আর তুমি এতটাই বেটে যে তোমার বরকে তোমায় কোলে নিয়ে ঘুরতে হবে। কি বলতে চাও তুমি? ওয়াও, এরকম দামি বাইক বাগিয়ে কিডন্যাপিং এর ব্যবসা চালাচ্ছিস, সঙ্গে আবার সেক্টর 5-এ 1,500 স্কোয়ার ফিটের অফিস। আচ্ছা, এরকম আলট্রা প্রো আইডিয়া কোথা থেকে পেয়েছিস বলতো? আরে সব আমার বাবার অবদান। ভদ্রলোক চেয়েছিলেন আমি এমবিএ করে এমএনসিতে জব করি। এমবিএ করলাম, জব তো দূরের কথা, পাড়ার দিদি চপের দোকানেও চাকরি জুটলো না। আমিও হাওয়া লাগলাম আমার প্রেমে। ভেবে দেখলাম এমএনসিতে জব করে কত টাকা কামাবো, তার থেকে অনেক বেশি টাকা কামাতে পারবো। তাই জন্য তো গেড়েটাকে তুলে নিয়ে এলাম। কিন্তু তোর কামাই তো এবার কানের বারান্দায় ডিজে বাজাবে। শুধু ডিজে নাচ গান হবে না? পার্টি হোক, ঢিঙ্কা চাকা হোক। সব পার্টি হবে বাবুলাল, কিন্তু এখানে নয়, লকআপে। ম্যাডাম, আপনার সঙ্গে শুধু লকআপ বলছেন, যেখানে বলবেন সেখানে চলে যাবো। আচ্ছা, তা তোর ওই রোমহর্ষক মালটার থেকে কত টাকা ঝেড়েছিস বলতো? ধর ফালতু, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেও একের বেশি পারবে না। ওই এক আমার। ও ম্যাডাম, হাত পাতার লিমিট রাখুন। আপনি তো শেয়ার চাইতে গিয়ে পুরো চেয়ারটাই টেনে নিচ্ছেন। যে চেয়ারের হকদার তাকে তুই শেয়ার দিয়ে ম্যানেজ করবি কিভাবে? হয় পুরো টাকা আমার, না হলে তোর ফুল লাইফ বরবাদ। কোনটা চাস বল? আচ্ছা বেশ, পুরো টাকা দিচ্ছি, প্রমিস। এটা হাক করতে দিন না। কি হলো? আমার ক্যাশ চাই। অ্যাড্রেসটা দিয়ে দিন, বাড়িতে পৌঁছে দেবো। সময় হলে আমি কন্ট্যাক্ট করে নেব। ও ম্যাডাম, বলছি পার্সোনাল নাম্বারটা পাওয়া যাবে? ওটার দাম দেওয়ার তোর ক্ষমতা নেই। চল বেড়া, অ্যাশ কর। এক্সকিউজ মি,
বলছি আমার যে অফিসের ছেলেমেয়েগুলো আছে না, বারবার একটা বৌদি বায়না করছে, কি করবো বলুন তো? আরে আঙ্কেল, এই আন্টিটাকে তো খুব সুন্দর দেখতে। তুমি এই আন্টিটাকে তোমার অফিসের ছেলেমেয়েদের বৌদি বানাচ্ছ না কেন? ম্যাডাম কি ভাবছেন? চল হাট। আরে ও ম্যাডাম শুনুন না, ও ম্যাডাম, ও ম্যাডাম,